আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয়টা একটু স্পর্শকাতর। আমরা আলোচনা করব পহেলা বৈশাখ মুসলমানদের জন্য উদযাপন করা জায়েজ কিনা। এটা কি শুধু একটি সাংস্কৃতিক উৎসব, নাকি এর পেছনে রয়েছে এমন কিছু বিষয় যেটা ইসলামের দৃষ্টিতে বর্জনীয়। পহেলা বৈশাখ মানে বাংলা নববর্ষ। এই দিনটার সূচনা হয়েছিল মূলত মুঘল সম্রাট আকবরের সময়ে। কর আদায় সহজ করতে তখন হিন্দু কৃষকেরা চান্দ্রবর্ষ অনুযায়ী হিসাব করত, আর মুঘলরা সূর্যবর্ষ। এই বিভ্রান্তি দূর করতে বাংলা সনের সৃষ্টি। কিন্তু আমাদের বর্তমান পহেলা বৈশাখ উদযাপনের ধরনটা কি শুধু সেই হিসাব রাখার ঐতিহাসিক বিষয়, নাকি এর সাথে যুক্ত হয়েছে এমন কিছু রীতিনীতি যেটা ইসলামী মৌলিক বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। আজকের দিনে পহেলা বৈশাখ মানেই মঙ্গল শুভযাত্রা। ভোরের প্রথম আলোতে সূর্য বন্দনা, পান্তা ইলিশ উৎসব, গান বাজনা, হিন্দু রীতির অনুসরণ, অনেক জায়গায় নারী পুরুষের অবাধ মেলামেশা, এমনকি কিছু জায়গায় ভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানও দেখা যায়। প্রশ্ন হচ্ছে, মুসলমান হিসেবে এসবে অংশ নেওয়া কতটুকু যুক্তিযুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ প্রত্যেক জাতিকে উৎসব দিয়েছেন, আর এটা আমাদের উৎসব। মুসলমানদের জন্য উৎসব হলো ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এছাড়া অন্য কোনো উৎসব উদযাপন করা ইসলামের নির্ধারিত সীমার বাইরে চলে যায়। যে কোনো জাতির অনুকরণ করবে সে তাদের মধ্যেই গণ্য হবে। সুতরাং যদি কোনো উৎসব বা রীতি অন্য ধর্মের অনুসরণে চলে আসে, তাহলে সেটা করা থেকে বিরত থাকতে হবে, কারণ এতে ধীরে ধীরে ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়, সময় ও টাকা নষ্ট হয়, গান বাজনা ও বেহায়াপনার প্রসার ঘটে, ইসলামী সংস্কৃতি থেকে সরে যাওয়া হয়, তরুণদের মধ্যে ধর্মীয় উদাসীনতা তৈরি হয়। ভাই ও বোনেরা, আমরা যদি মুসলমান হয়ে থাকি তাহলে আমাদের জীবনযাপন হবে কুরআন ও সুন্নাহ অনুযায়ী। ইসলাম আমাদের সংস্কৃতি নিষেধ করে না, কিন্তু ইসলাম বিরোধী রীতিনীতি অবশ্যই নিষিদ্ধ করে। আমরা কি এমন কিছু উদযাপন করব যার কোনো ভিত্তি ইসলামে নেই, বরং যার মধ্যে কোনো ধর্মের ছোঁয়া আছে? চলুন আমরা সঠিক জিনিস গ্রহণ করি, ভুল থেকে ফিরে আসি। আমাদের পরিচয় হোক আমি একজন মুসলিম। এই গর্ব নিয়ে যেন কিয়ামতের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুখ উঁচু করে দাঁড়াতে পারি। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয়টা একটু স্পর্শকাতর। আমরা আলোচনা করব পহেলা বৈশাখ মুসলমানদের জন্য উদযাপন করা জায়েজ কিনা। এটা কি শুধু একটি সাংস্কৃতিক উৎসব, নাকি এর পেছনে রয়েছে এমন কিছু বিষয় যেটা ইসলামের দৃষ্টিতে বর্জনীয়। পহেলা বৈশাখ মানে বাংলা নববর্ষ। এই দিনটার সূচনা হয়েছিল মূলত মুঘল সম্রাট আকবরের সময়ে। কর আদায় সহজ করতে তখন হিন্দু কৃষকেরা চান্দ্রবর্ষ অনুযায়ী হিসাব করত, আর মুঘলরা সূর্যবর্ষ। এই বিভ্রান্তি দূর করতে বাংলা সনের সৃষ্টি।